চোখের মধ্যে যদি বাহ্যিক ভাবে কোনো বস্তু বা কোনো অর্গানিজম বা কোনো কীট পতঙ্গ যদি পড়ে, রাস্তাঘাটে চলাফেরার সময় অনেক সময় বালি বা বিশেষ করে ধুলাবালি এই ধরনের কিছু পড়লে দেখা যাচ্ছে চোখ খচখচ করে। তো এই ক্ষেত্রে আমরা কি করব, চোখের মধ্যে কিছু পড়লে সঙ্গে সঙ্গে বের করে দেওয়া, জীবাণুমুক্ত করার জন্য পানি দিয়ে ধৌত করতে হবে। যদি কোনো পেশেন্ট এমন আসে যে চোখের মধ্যে কিছু পড়েছে কিন্তু সে চোখ মেলতে পারছে না, চোখের পাতা মেলতে পারছে না, দেখা যাচ্ছে চোখের পাতা এক জায়গায় হয়ে আছে, পাশাপাশি চোখের মধ্যে খচখচ করছে এবং পেশেন্ট প্রচন্ড যন্ত্রণায় কাতরাচ্ছে, সেই ক্ষেত্রে এই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে আমরা অবশ্যই চোখের মধ্যে পানি দিয়ে চোখটা পরিষ্কার করে নেব। নেওয়ার পরে আমরা কি করব, প্রয়োজনে টর্চ লাইট ব্যবহার করে আমরা দেখবো। হ্যাঁ, চোখের পাতা মেলে টর্চ লাইট ব্যবহার করে দেখবো, পাতলা সুতি কাপড় পরিষ্কার কাপড় দিয়ে দেখবো। যদি বাহ্যিকভাবে বোঝা যায় যে ফরেন বডিটা এখানে ঢুকে আছে বা এই জায়গায় দেখা যাচ্ছে, তো সেটাকে আমরা এই সুতি কাপড়ের মাধ্যমে টেনে বের করতে পারি। এইটা একটা বিষয়। যদি বের করা সম্ভব না হয়, চোখ খচখচ করে মানে বুঝতে পারা না যায়, সেই ক্ষেত্রে যে কোনো ধরনের এখানে একটা অ্যান্টি ব্যাকটেরিয়াল আই ড্রপ ব্যবহার করতে হবে, ওডিসিন 0.5% আই ড্রপ, যেটা মক্সিফ্লক্সাসিন আই ড্রপ আকারে মূলত বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে পাওয়া যায়। মক্সির নামে পাওয়া যায়, মক্সিফ্লক্স নামে পাওয়া যায়, তারপরে হচ্ছে আপনার আইভেন্টি নামে পাওয়া যায়, মক্সিফ্লক্স নামে পাওয়া যায়, অনেকগুলো নামে পাওয়া যায়। তো মক্সিফ্লক্সাসিন হচ্ছে সব জায়গায় সেফ, এই জন্য চোখের ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় দেখেন মক্সিফ্লক্সাসিন উল্লেখ করা আছে। তো এই বিষয়টা খেয়াল রাখবেন। সিপ্রোফ্লক্সাসিনও ব্যবহার করা যাবে যদি প্রেগনেন্ট না হয়। বাচ্চাদের ক্ষেত্রে আমরা মক্সিফ্লক্সাসিন ব্যবহার করবো, অ্যাডাল্টদের ক্ষেত্রে সিপ্রোফ্লক্সাসিন ব্যবহার করা যাবে, লিভোফ্লক্সাসিন ব্যবহার করা যাবে। এই দুই ধরনের ড্রপ সাধারণত পাওয়া যায়। ফ্লক্সাসিন আই ড্রপ এক ফোঁটা করে আক্রান্ত চোখে দিনে 3 থেকে 4 বার বা এক ফাইলে দিয়ে দেবেন। এটা কিভাবে, চোখ মেলে ধরে চোখের পাতার মধ্যে দিয়ে দিতে হবে। চোখের পাতার মধ্যে ঢুকে থাকা জিনিস বের না হলে তবে অবশ্যই চক্ষু বিশেষজ্ঞকে দেখাতে হবে। এখানে অপথ্যালমোলজিস্টরা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে বা বিভিন্ন প্রসেসের মাধ্যমে সেই ফরেন বডিটাকে বের করার চেষ্টা করে। এই হচ্ছে বিষয়। যদি চোখের মধ্যে কিছু পড়ে সেক্ষেত্রে আমরা আই ড্রপ এটা দিতে পারি, ব্যথার ক্ষেত্রে টার্মেনেক্সার দিতে পারি। আর চোখের বিশেষ করে ভালো দিন পানি দিয়ে মানে ঠান্ডা পানি দিয়ে চোখ পরিষ্কার করতে পারি, পাশাপাশি চোখের পাতা মেলে ওই যে যে ফরেন পার্টিকেলসটা বা বালিটা বা ধূলিকণাটা ঢুকেছে সেটাকে বের করার চেষ্টা করতে পারি। এই হচ্ছে সামগ্রিক বিষয়, বিশেষ করে ফরেন বডি অফ আই। তো আপনাদের আই টপিকস নিয়ে আজকে সেই পর্যন্তই ছিল। যাদের প্রশ্ন আছে আপনারা এক এক করে প্রশ্ন করবেন, আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।